আজকে WBDLED অ্যাডমিশন 2024 অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফিস এবং এলিজিবিলিটি এবং অ্যাপ্লাই অনলাইন প্রসেস সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো, তাহলে দেখতে থাকো ভিডিওটা। 2024-25 শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিএলএড এর ভর্তির জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। যে প্রার্থীরা ভর্তির জন্য নির্দিষ্ট যোগ্যতা মানদণ্ড পূরণ করে তাদের জানানো দরকার যে 31 মে তাদের লাস্ট ফর্ম ফিল আপের ডেট। WBDLED ভর্তি 2024 যে সকল প্রার্থীরা যোগ্য এবং 2 বছরের ডিএলএড এর ভর্তি হতে আগ্রহী তাদের এত দ্বারা জানানো যাচ্ছে যে আবেদন করা উইন্ডো 16/5/2024 থেকে 31/5/2024 পর্যন্ত খোলা থাকবে। নিচের এই সংশ্লিষ্ট ওয়েবসাইটে তোমাদেরকে এই ফর্মটি অ্যাপ্লাই করতে হবে। তোমাদের স্টেট, কোন স্টেটের ডিএলএড এর জন্য অ্যাপ্লাই করা হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল। কোন বোর্ড অর্গানাইজ করছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। কোর্সের নাম কি? ডিএলএড। অ্যাপ্লিকেশন একাডেমিক ইয়ার 24-25। অ্যাপ্লিকেশন ডেট 15/5 থেকে 31/5/2024। মেরিট লিস্ট, এক্সপেকটেশন ইন সেকেন্ড উইক। তোমাদের ফর্ম ফিল আপ যদি যবে শেষ হবে তার 2 সপ্তাহ পর তোমাদের মেরিট লিস্ট আসতে পারে। Eligibility criteria: pass of HS 50% marks, 45% reserved for category must be has been studied Bengali, Urdu, Hindi, Nepali, Sanskrit, Farsi and English first and second language subject respond to 100 marks. তোমাদের মনে হচ্ছে তোমাদের বাংলা, উর্দু, হিন্দি, নেপালি, সংস্কৃত এবং এই ভাষার মধ্যে তোমাদেরকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকতে হবে এবং তোমাদের এতে 100 মার্কসের পরীক্ষা দিতে হবে। তোমাদের এজ কি কি লাগবে? 17 থেকে 35 জেনারেলদের জন্য, 17 থেকে 38 ওবিসি এ এবং বি এর জন্য, 17 থেকে 40 এসসি এসটিদের জন্য, 17 থেকে 45 ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য। অ্যাপ্লিকেশন ফিস: জেনারেলের জন্য 1000 টাকা, ওবিসি এ এবং বি এর জন্য 700 টাকা, এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 500 টাকা। পশ্চিমবঙ্গ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে 2 বছরের ডিএলএড এর ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে। অধিক আগ্রহে অপেক্ষা করা এমন ছাত্রছাত্রীদের এখানে জানানো যাচ্ছে যে আবেদন করা উক্ত উইন্ডো শুধুমাত্র WBP তে উপলব্ধ এবং আগ্রহী প্রার্থীদের সময়সীমার মধ্যে আবেদন জমা দিতে বলা হবে এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে জমা দিতে হবে। WBPD ডিএলএড অ্যাডমিশন 2024 ভর্তি প্রক্রিয়া: পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানে 24-25 শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিএলএড এর সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া নিচে উপলব্ধ। আবেদনপত্র: তোমাদের আবেদনপত্র নেওয়া হবে 15/5 থেকে 31/5/2024 পর্যন্ত। 15 মে থেকে 31 মে। তোমাদের আবেদনপত্র যাচাই বাছাই জমা দেওয়ার প্রদত্ত তথ্য এবং যোগ্যতা সত্যতা যাচাই করার জন্য আবেদনগুলো যাচাই করা হবে, মানে ভেরিফিকেশন হবে তোমাদের। তারপর মেরিট লিস্ট বা মেধা তালিকা বা ভর্তির তালিকা তোমরা যাই বলো সেটি প্রকাশ হবে। মেধা তালিকা অনুসারে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের বিশদে বিবরণ সহ একটি সরকারি ভর্তির তালিকা প্রকাশ হবে। ইনস্টিটিউশন রিপোর্টিং, মানে তোমরা যে কলেজে ফর্ম ফিল আপের সময় চয়েস করবে সেই কলেজে তোমাদেরকে তালিকাভুক্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ভর্তির তালিকা অনুযায়ী তোমাদের মনোনীত প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। মানে তুমি যে কলেজে সিলেক্ট হয়েছে সেই কলেজে তোমাকে অফিসে যোগাযোগ করতে হবে। প্রার্থীদের জানানো দরকার যে WBBPE অধিকারী এখনো মেধা তালিকা এবং ভর্তির তারিখ প্রকাশ করেনি, মানে তোমাদের এখনো নোটিফিকেশনে বলে দেয়নি যে মেধা তালিকা এবং ভর্তির তারিখ কবে হবে। WBDLED 2024-25 জন্য যোগ্যতা: যে সকল ছাত্রছাত্রীরা 2 বছরের ডিএলএড এর জন্য ভর্তি হতে আগ্রহী তারা শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার পরিপ্রেক্ষিতে যোগ্যতার মাপকাঠি বিশদে দেওয়া হলো। শিক্ষাগত যোগ্যতা: অবশ্যই 50% নাম্বার সহ স্কোর সহ এইচএস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ন্যূনতম প্রয়োজন হলে 45%। কিন্তু তোমাদের সরকারি কলেজে চান্স পেতে গেলে 90% তোমাদের মার্কস রাখতে হবে। কিন্তু প্রাইভেটে তো ম্যানেজমেন্ট কোর্সে তোমরা ভর্তি হতে পারবে, কিন্তু সরকারিতে তোমাদের 90% মার্কস লাগবে। উপরিউক্ত একটি বাধ্যতামূলক যে একজন অবশ্যই 100 নম্বরের প্রথমে তোমাদের দ্বিতীয় ভাষা হিসাবে
ওল চিকি লিপিতে বাংলা, উর্দু, হিন্দি, নেপালি বা সাঁওতালি, ইংরেজিতে অধ্যয়ন করতে হবে। মানে তোমাদের প্রথম ভাষা বাংলা, উর্দু, হিন্দি, নেপালি বা সাঁওতালি, ইংরেজিতে অধ্যয়ন করতে হবে। তোমরা সেই হিসাবে সেই কলেজেই পাবে। এবার তোমরা যখন চাকরি পাবে তোমরা সেই অনুযায়ী তোমার বাংলা মিডিয়াম, উর্দু মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি এবং সাঁওতালি, ইংরেজি মিডিয়ামে তোমরা যে ডিএলএড করবে সেই ডিএলএড সেই অনুযায়ী তোমাদের চাকরি অনুযায়ী তোমরা সেই চাকরির ফর্ম পাবে। বয়স সময়সীমা ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কমপক্ষে ১৭ বছর বয়সী হতে হবে। একজন বয়স অবশ্যই ৩৫, মানে তোমাদের জেনারেলদের জন্য ১৭ থেকে ৩৫, ওবিসিদের জন্য ১৭ থেকে ৪০, না ১৭ থেকে ৩৮ ওবিসি এ এবং বি এর জন্য, এবং এসসি এসটি দের জন্য ১৭ থেকে ৪০, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য ১৭ থেকে ৪৫। ডাব্লিউবিডিএলএড এ ভর্তির জন্য আবেদন ফি। যে সমস্ত প্রার্থীরা সরকারি এবং বেসরকারি ভর্তির জন্য শিক্ষাবর্ষে ২ বছরের ডিএলএড এর জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের কি কাকে কত অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তাহলে দেখো। এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিসম্যান, ভোকেশনাল ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি অ্যাপ্লিকেশন ফি, মানে যারা এই ক্যাটাগরির মধ্যে তাদের অ্যাপ্লিকেশন ফি হবে ১,০০০ টাকা। যারা ওবিসি এ, ওবিসি বি এর মধ্যে পড়ছে তাদের অ্যাপ্লিকেশন ফি ৭৫০ টাকা। যারা এসসি এসটি তাদের অ্যাপ্লিকেশন ফি ৫০০ টাকা। ডিএলএড এ ফর্ম ফিল আপ করতে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে? তোমাদের প্রথমে লাগবে অ্যাডমিট কার্ড, হায়ার সেকেন্ডারি মার্কশিট, ফটোগ্রাফ, সিগনেচার, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। এখানে একটা কথা বলে রাখি, সাঁওতালি সম্প্রদায় যারা ঝাড়গ্রাম, মানে পুরুলিয়া যেন সাঁওতালি সম্প্রদায় থেকে তারা, তাদের জন্য আরেকটা স্পেশাল সার্টিফিকেট লাগবে। তারা যে ওই সাঁওতালি সম্প্রদায়ের মধ্যে পড়ছে তাদের নিজের বিডিও থেকে একটা ফিজিক্যাল সার্টিফিকেট লাগবে। ডাব্লিউবিডিএলএড ভর্তি মেধা তালিকা। শিক্ষাবর্ষে প্রাথমিক ২ বছরের ডিএলএড তালিকা প্রকাশ করার সম্ভবত অন্তত আবেদন জমা নেওয়ার ২ সপ্তাহের মধ্যে। তোমাদের প্রথমেই বলেছিলাম যে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার ২ সপ্তাহের মধ্যে তোমাদের মেরিট লিস্ট বেরাবে। অত্যন্ত প্রকাশিত যে ২০২৪ সালের জুনের ২য় সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা যেতে পারে, যাতে বাছাই করা হবে তাতে প্রয়োজনীয় নথি এবং ভর্তি নিশ্চিতকরণের জন্য ফি সহ একটি বরাদ্দ ভিত্তিক প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। মানে যে কলেজে মানে সিলেক্ট হবে সে কলেজে ভর্তির নথি, মানে তোমরা ফর্ম ফিল আপের সময় যে নথিগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছে, ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করেছে, সেই ডকুমেন্টস সহ ভর্তি বরাদ্দের টাকা নিয়ে যে কলেজে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই কলেজে তোমাদেরকে যে জমা করতে হবে। তোমরা সরকারি বা বেসরকারিতে ভর্তি হও সেখানে যে তোমরা ভর্তি হবে।